আমাদেরকে ভালোবাসার ভয় দেখাবেন না, আমাদেরকে জনসমর্থনের ভয় দেখাবেন না। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণের ভালোবাসার জনসমর্থন না থাকলে আপনারাই স্বীকার করবেন, এদেশের জনগণ স্বীকার করে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের পরে যে স্টিম রোলার চালানো হয়েছে, এটা যদি অন্য একটা সংগঠনের উপরে চালানো হতো, তাহলে চোখে তো দূরের কথা, মাইক্রোস্কোপ দূরবীন দিয়েও এরকম একজন সমর্থককেও তাদের খুঁজে বের করা যেত না। আর সেই জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির মাইক্রোস্কোপ আর দূরবীন তো পরের কথা, বুক ফুলিয়ে আমাদের নেতারা ওদিকে জীবন বাজি রেখেছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। রাজপথে আমরা একাধিকবার জেল থেকে বের হয়ে আবার রাজপথে মিছিল করে জনগণের পাশে ছিলাম। এখানে তোমরা যারা আছো, একাধিকবার জেলে গিয়েছে, এমন আছো জেলখানায় যাওয়ার পরে তারপর সাথী হয়েছে। আমার সাথে দেখা হয়েছে, বুক মিলিয়েছে। মাসুদ ভাই, আগে টুকটাক দুর্বল ছিলাম, শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। এই মহিলাটা জেলখানায় ঢোকানোর পর আমার মধ্যে যে বারুদ তৈরি হয়েছে, আমার মনে হয় বের হয়ে সাথী হবো একসাথে, নাকি সাথী না হয়ে সদস্য হয়ে যাবে। এই বলা লোক এখানে আছো, এই বলা লোক এখানেই আছো। মাসুদ ভাই সাথীও হইতে চায় না, ডাইরেক্ট সদস্য। কারণ এই মহিলা যে বারুদ আমাদের মধ্যে যে অগ্নিগিরি তৈরি করেছে, কিছুই করেনি। আমি মেসে আছি, কোরআন পড়তেছি, হাদিস পড়তেছি, পড়াশোনা করছি, আমাকে এসে বলছে তুমি জামাত শিবির, তুমি জঙ্গি। তোমার দাঁড়িয়ে আছি, জামাত শিবির জঙ্গি আর রাজাকারের তকমা দিয়ে আপনি শেষ পর্যন্ত রাজাকার এবং স্বৈরাচারের তকমা নিয়ে দেশে থাকতে তো পারলেন না, চলেই গেলেন। আপনি শুধু বাংলাদেশের বিপদ না, গোটা পৃথিবীর বিপদে পরিণত হয়েছে। আপনি আমাদেরকে ঘর ছাড়া করতে চেয়েছিলেন, এখন আপনার পরিবারের সদস্যরা আপনারা নিয়ে দুশ্চিন্তায় আছে, আপনি যেন তাদের ঘরে গিয়ে আবার না ওঠেন।